হুয়াওয়ে অফিসিয়াল ভাবে হুয়াওয়ে অনেক বছর পরে, প্রায় 4 থেকে 5 বছর পরে অফিসিয়াল ভাবে তারা ওনার কোম্পানির আন্ডারে হয়ে বা ওনারকে তারা সাব ব্র্যান্ড হিসেবে রেখে তারা ফোন লঞ্চ করা শুরু করছে। তো আমরা এটা শুনে অনেক খুশি হয়েছি যে হুয়াওয়ে কোম্পানি আবারও ব্যাক করতেছে ফোন ইন্ডাস্ট্রিতে, এবং তাদের সেটগুলো কতটা ভালো ছিল আমরা সবাই দেখছি, এবং আমাদের এই এক্সপেকটেশন ছিল যে হুয়াওয়ে কোম্পানি অনেক ভালো ভালো কিছু সেট আমাদেরকে উপহার দিবে, কিন্তু কিছু কারণের জন্য হুয়াওয়ে কোম্পানি সেট বানানো বন্ধ করে দিয়েছিল আমেরিকার সাথে কিছু ইস্যুতে। তো হুয়াওয়ে কোম্পানি সেটগুলো আমরা এখন ওনার নামে বাংলাদেশের মার্কেটে এবং সারা বিশ্বে লঞ্চ করতেছে। এত সবকিছু বকবক করার পিছনে একটাই কারণ, সেটা হলো একটা সেট নিয়ে আজকে কথা বলবো, সেটার নাম হলো ওনারের 90। আজকে এই সেটটা দেখে আমার খুব ভালো লেগেছে, আবার দাম অনুযায়ী আমি যদি সেটটা বিবেচনা করতে যাই তাহলে অনেক হতাশার মধ্যে পড়ে গেছি। অনেক ভালো কিছু অফার করতেছে দাম অনুযায়ী, কিন্তু এই সেটটা ভ্যালু ফর মানি আমি বলতে পারতেছি না, কারণ বাংলাদেশে 50 থেকে 60 হাজার টাকার মধ্যে আমরা পাচ্ছি, এবং 50 থেকে 60 হাজার টাকার মধ্যে এই সেটটা তেমন কিছু ভালো ভালো জিনিস প্রোভাইডেড করতেছে না। তো 50 থেকে 60 হাজার টাকার মধ্যে ওনার 90 নিব নাকি গুগল পিক্সেল 7 এ নিব না স্যামসাং এর কোনো সেট নিব, সেটার দিকে একটু কনফিউশন আছে। তো গুগল পিক্সেল 7 এ এবং স্যামসাং এর যে কোনো সেটই আমি সাইডে রেখে আমি ওনার 90 কে নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি পুরোটি দেখবেন, ওনার 90 তে আমরা কি কি পাচ্ছি সেটা অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, এবং কেন এই সেটটি নিতে আমি বারণ করছি সেটা অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো যাওয়া যাক মূল ভিডিওতে। ওনার 90 অনেক সুন্দর দেখতে একটি সেট, কিন্তু সুন্দর দেখলেই তো শুধু হয় না, এই সেটের বিল কোয়ালিটি আমার কাছে অনেক পোর এবং চিপ মনে হয়েছে। অনর 90 বিল কোয়ালিটিতে আমরা ব্যাকে পাচ্ছি প্লাস্টিক, এবং ফ্রেমটাও আমরা এখানটা পাচ্ছি প্লাস্টিক। সামনের দিকে একটি ফুল এইচডি প্লাস 6.7 ইঞ্চের 120 হার্জ রিফ্রেশ রেটে একটি ডিসপ্লে পাচ্ছি। ডিসপ্লেটার কোয়ালিটি অনেক ভালো, ডিসপ্লেটা সব দিক দিয়ে কার্ভ করা, সামনের দিক দিয়েও কার্ভ করা, সাইডের দিক দিয়েও কার্ভ করা, মানে উপরের দিকেও কার্ভ করা, ফ্রেমের দিকেও কার্ভ করা। ডিসপ্লেটা অনেক শার্প এবং ভিভিড, এবং ডিসপ্লেটার পিপিআই হলো 390 পিপিআই। প্লাস্টিক ফ্রেম বা প্লাস্টিক ব্যাগ, প্রিমিয়াম লুক আছে, দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু এই প্লাস্টিক ফ্রেম বা প্লাস্টিক ব্যাগ আমি এক্সপেকটেশন করব না 50 থেকে 60 হাজার টাকার রেঞ্জের মধ্যে প্লাস্টিক ফ্রেম বা প্লাস্টিক ব্যাগ দেওয়া, এটা অতটা মানানসই আমি মেনে নিতে পারতেছি না। এই সেটটিকে রান করছে স্ন্যাপড্রাগনের 7+Gen 1 চিপসেট, এবং এই সেটের মধ্যে আমরা বেস ভেরিয়েন্ট পাচ্ছি 8GB 256GB, 12GB 256GB, 16GB 256GB এবং 16GB 512GB র্যাম রোম পাচ্ছি। এটার সেটের আমরা র্যাম হিসেবে পাচ্ছি LPDDR4X, এবং স্টোরেজ হিসেবে আমরা UFS 3.1 স্টোরেজ পাচ্ছি। UFS 3.1 LPDDR4X অনেক ভালো, বাট স্ন্যাপড্রাগন 7+Gen 1 অনেক পাওয়ারফুল একটি চিপসেট, কিন্তু 50 থেকে 60 হাজার টাকার মধ্যে আমি যদি বিবেচনা করি তাহলে আমার এই জায়গায় রিকমেন্ডেশন থাকতো 7+Gen 2 8+Gen 1 বা 7+Gen 2 দিলে একটু বিবেচনায় আনা যাইতো যে না অবশ্যই ভ্যালু ফর মানি কিছু দিচ্ছে। প্লাস 7+Gen 1 এই চিপসেটটা অতটাও লোয়ার গ্রেডের না, যারা গেমিং করেন গেমারদের জন্য একটি ব্যাড সাইড যে এই সেটটা অতটা পাওয়ারফুল হবে না, কিন্তু যারা ডেইলি টু লাইফ ইউজার হয়েছেন, যারা সচরাচর একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন, একটু ফোন চালান, কল আসা যায়, ক্যামেরা টুকটাক ইউজ করেন, তাদের জন্য এই সেটটা সুইটেবল একটি সেট হতে পারে। এবং এই প্রসেসরটা অনেক ভালো এবং অনেক ক্যাপেবল একটি প্রসেসর এবং লং লাস্টিং একটি প্রসেসর। এটাতে আমরা অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি, এবং এটাতে আমরা ম্যাজিক ওএস 7.1 পাচ্ছি। ম্যাজিক ওএসটা কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল দেয়, এবং এটার অপটিমাইজেশন অনেক ভালো, এবং ম্যাজিক ওএস কখনোই আর কি আলাদা ওএস এর মতো বলা যাবে না, কারণ এটা একটি স্টক ওএস এর মতোই ফিল দেয়, এবং এখানটা ব্লোটার অনেক। এবং হুয়াওয়ে সেটগুলো আমি যদি বলি তাহলে হুয়াওয়ে সেটগুলোতে গ্রিন লাইন ইস্যু এটা নাই, খুবই কম হুয়াওয়ে সেটগুলোতে গ্রিন লাইন ইস্যু এই জিনিসটা নাই। যেমন আমারটা ওপো সেট, আমারটাতেও গ্রিন লাইন ইস্যু চলে এসেছে, এই যে একটা গ্রিন লাইন একটা পিঙ্ক লাইন আসছে। তো আমি এত দাম দিয়ে একটি সেট কিনছিলাম, আমি সেট কিনছি ওপো ফাইন্ড X3 Pro, যেটার বাজার মূল্য ছিল 94,000 টাকা। এত দাম দিয়ে সেটটা কেনার পরে আমি মোটামুটি 1 বছরের মতো ইউজ করার পরে এই যে আপডেট না দিয়ে লাইন চলে এসেছে। তো হুয়াওয়ের এই ইস্যুটা নাই, আপনারা কনসিডার করতে পারেন যে মোটামুটি মানে সেফ ডিভাইস। প্রতিটা ডিভাইসেই গ্রিন লাইন অথবা পিঙ্ক লাইন বা এরকম ইস্যু আসতেছে, কিন্তু হুয়াওয়ের ম্যাক্সিমাম সেটের মধ্যেই নাই। এই সেটের মধ্যে আমরা ক্যামেরা সেকশনে পাচ্ছি এই
ফোনের মধ্যে আমরা মেইন সেন্সর হিসেবে পাচ্ছি 200 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, যেটা স্যামসাং এর সেন্সর, এবং আলট্রা ওয়াইডে পাচ্ছি আমরা 12 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং এটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এখানটায় কোনো টেলিফটো লেন্স নেই, এটা একটু আমার কাছে খারাপ লাগছে। সেলফি ক্যামেরায় আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আমার দেখা প্রথম কোন সেটের মধ্যে 50 মেগাপিক্সেলের আমি একটি সেলফি ক্যামেরা দেখলাম। এটাকে আমি স্যামসাং এর নোট 10 প্লাস এগুলোতে দেখেছি, বা S21 আলট্রা এগুলোতে আই থিঙ্ক 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছিল। আমার সেটের মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ভেবে দেখেছেন কিরকম ডিটেলস আসতে পারে সেলফি ক্যামেরাতে। 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর দিয়ে আমরা 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবো, এবং সামনের ক্যামেরাতে আমরা 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবো। একটি ব্যাড সাইড আমি যদি বলি, তাহলে ব্যাক ক্যামেরাতে আমরা কোনো OIS পাবো না। ব্যাক ক্যামেরাতে আমরা EIS ইউজ করতে হবে। এটা একটা অনেক বড় ডাউনগ্রেডেশন ক্যামেরার মধ্যে, কিন্তু যা পিকচারের কালার বা কোয়ালিটি একদম গুগল পিক্সেলের মতো, দেখে মন শান্তি করার মতো ছবি দিচ্ছিল। মেইন ক্যামেরাতে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারতেছিল, এবং আলট্রা ওয়াইডেও 12 মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও মেইন ক্যামেরার মতো ছবি দেওয়া পারছিল। কিন্তু কোথায় 12 কোথায় 200 মেগাপিক্সেল, একটু তো কম বেশি হবে। কিন্তু আপনারা যখনকার কালার টোন দেখবেন বা যখনকার আপনারা ওভারঅল কোয়ালিটি, সেটা মোটামুটি জুম না করলে এভারেজলি মনে হবে যে দুইটা একই সেন্সর দিয়ে তোলা হয়েছে। এবং সামনে ক্যামেরা সেলফি ক্যামেরাটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যায়। এই ফোনের মধ্যে আমরা ব্যাটারি সেকশনে পাচ্ছি 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি, এবং 66 ওয়াটের একটি চার্জার, এবং 6 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জার থাকছে। 5000 mAh এর ব্যাটারিটাকে ফোনটি ফুল রান করতে পারে। ফুল লোডেড দিয়ে মোটামুটি 7 ঘন্টা থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যায়। 7 Gen 1 অনেক একটি ভালো এবং ক্যাপেবল এবং পাওয়ার সেভিং করার মতো একটি চিপসেট 7 Gen 1। আপাতত দৃষ্টিতে যদি বলা যায়, সেটটা অনেক ভালো। সেটটাতে আমরা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে বা সিকিউরিটি হিসেবে আমরা পাচ্ছি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং সেটটাতে একটি ডেডিকেটেড SD কার্ড স্লট নাই। সেটটাতে দুটি সিম ইউজ করা যাবে। সেটের মধ্যে আপনারা বেস ভেরিয়েন্টে পাচ্ছেন 256 GB। আশা করি যে মাইক্রো SD কার্ডের দরকার নাই, বাট 256 GB অনেক এনাফ স্পেস। সেটটি দেখে মোটামুটি অনেক ভালো লেগেছে। কিন্তু আপনি যদি প্রাইস টু পারফরমেন্স রেশিও বলেন যে আমার প্রাইস টু পারফরমেন্স রেশিও ভালো লাগবে, তাহলে আমি জাস্টিফাই করব না। কারণ একটি 50 থেকে 60 হাজার টাকা দাম, আমি 50 থেকে 60 হাজার টাকা দিয়ে একটি ফোন নিয়ে আমি যদি পারফরমেন্স তেমন বুস্ট না পাই, বা সেটটা আমি যদি প্রিমিয়ামনেস ফিল না পাই, আমার সেটে যদি প্লাস্টিক ব্যাগ নিতে হয়, আবার সেটের মধ্যে আমি যে ক্যামেরাতে যদি OIS না থাকে, আমি যদি টুকটাক ভিডিও করি, তাহলে আমার ভিডিওটা একটু শেকি ভাব আসার সম্ভাবনা থাকে যায়। তো এই সব কিছু আপনারা যদি মেনে নিতে পারেন, আর ওভারঅল যদি আপনারা বিবেচনা করেন যে আমি একটি ওনারের সেটই নিব, আমার সুন্দর ক্যামেরা প্রয়োজন, আমার একটি ভালো ডিসপ্লে প্রয়োজন, আর আমার তেমন পারফরমেন্স দরকার নেই, বা আমার আর বিল্ডের অত প্লাস্টিক নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে অবশ্যই আপনারা সেটটা নিতে পারেন। কিন্তু আমি যদি বলি, তাহলে 50 থেকে 60 হাজার টাকার মধ্যে আপনারা অবশ্যই গুগলের দিকে যান। গুগলে গেলে একটি ভালো রিলায়েবিলিটি পাবেন, এবং স্যামসাং এর দিকে গেলে তাহলে তো আরো ভালো রিলায়েবিলিটি পাবেন। এবং 50,000 টাকার মধ্যে অন্যান্য ব্র্যান্ডের দিকে যদি যেতে চান, তাহলে পোকো F5 F5 Pro আছে, সেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি। আমার ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তো যাই দেখে আসতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এর পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।